মিছিলটি গাজীপুরের টঙ্গীর দিকে যাচ্ছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু মিছিলটি শুরু হয়ে আসলে বোটবাজার থেকে গাজীপুরমুখী হয়ে সে মিছিলটি ঘুরে আবারও টঙ্গীমুখী হচ্ছে। তারা আসলে যেমনটি বলছেন, হাসনাত আব্দুল্লাহ কিন্তু আজকে ঠিক প্রায় ঘন্টাখানেক আগেই কিন্তু তিনি এখানে অর্থাৎ গাজীপুর চৌরাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে বিআরটি ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলেন এবং তাকে অনুসরণ করে কিন্তু আগে থেকেই আসলে তাকে অনুসরণ করা হচ্ছিল। সেই অনুসরণের পর গাজীপুর চৌরাস্তা একদম মূল পয়েন্ট যেটি বলা হয় চান্দনা চৌরাস্তা এলাকা, সেই চান্দনা চৌরাস্তায় কিন্তু তিনি যখন আসেন তখনই কিন্তু তার উপর তার গাড়ি বহরের উপর তার গাড়িটির উপর হামলা হয়। আমরা দেখেছি যে গাড়িটি করে তিনি যাচ্ছিলেন সেই গাড়িটির কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এই ঘটনার পরপর আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকায় অর্থাৎ বিশেষ করে তাকে ঘিরে কিন্তু ব্যাপক নজরদারি রাখা হয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট কিন্তু এখানে এসেছে এবং এরপর বিশেষ করে সেনাবাহিনীর একটি এখন পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ যে মিছিলটি আসলে তাদেরকে শুরু হয়েছে সেই মিছিলটি নিয়ে কিন্তু আসলে এখনো যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা স্থানীয় অর্থাৎ ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন কথা বলেছি, এখানকার যারা আসলে আজকে এখানে কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা আসলে যেমনটি বলছেন এটি একটি পরিকল্পিত ঘটনা এবং এই ঘটনার সাথে আসলে আওয়ামী লীগের যে নিষিদ্ধের দাবি জানানো হয়েছে সেই দাবিটি কিন্তু এক ধরনের অর্থাৎ এই ঘটনা থেকে কিন্তু তারা ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি হাসনাত ভাই যখন গাজীপুর থেকে যখন হাসনাত ভাই ঢাকার দিকে ব্যাক করছিলেন সেই টাইমে এসে কিছু সন্ত্রাসী বাইকে এসে কয়েকজন সন্ত্রাসী হাসনাত ভাইয়ের গাড়ির পিছনে আঘাত করে, গ্লাস ভাঙচুর করে এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে স্পষ্টভাবে তার শরীরে আঘাত করার চেষ্টা করে। পরবর্তীতে আমাদের ছাত্র জনতা এসে আমরা সেটা হাসনাত ভাইয়ের কাছ থেকে জানতে পারি এখন হাসনাত ভাই মোটামুটি সেফ আছে, তবে বেশ আহত হয়েছে হামলায় উনি। এবং আওয়ামী লীগ সন্ত্রাসীদের বিভিন্ন পেজ থেকে এটাকে প্রমোট করা হচ্ছে, এটাকে স্পষ্ট থেকেই বোঝা যাচ্ছে এটা আওয়ামী এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের স্পষ্ট হামলা। সুতরাং আমরা গাজীপুর থেকে 24 ঘন্টার ভিতরে হামলার বিচার চাই এবং প্রত্যেকটা সন্ত্রাসীদের অবশ্যই ধরে বিচারের আওতায় আনতে হবে। হাসনাত হচ্ছে এখন রাষ্ট্রের সম্পদ। হাসনাত আব্দুল্লাহ শুধুমাত্র একটা আমাদের সংগঠনের সম্পদ না, উনি হচ্ছে রাষ্ট্রের সম্পদ। এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উনি যখনই বক্তব্য রেখেছে দেশের বিভিন্ন প্রান্তরে আজকে পরিকল্পিতভাবে হাসনাতের উপরে হামলা করা হয়েছে। বিশেষ করে এই গাজীপুরে কুখ্যাত মেয়র সাবেক মেয়র জাহাঙ্গীরের নেতৃত্বে তার সেই রেখে যাওয়া দূষণেরা আজকে জবাব গাজীপুরের ছাত্র সমাজ দিবে ইনশাআল্লাহ। আজকে গাজীপুরের ছাত্র সমাজ, গাজীপুরের শ্রমিক জনতা, গাজীপুরের সাধারণ মানুষকে নিয়ে আমরা হাসনাত ভাইয়ের এই হামলার বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। যাচ্ছিলেন ঢাকার দিকে, তাকে অতর্কিতভাবে তার উপর হামলা করা হয়েছে। এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাই। পাশাপাশি আজকের এই হামলার জন্য যিনি আমরা মনে করি যারা হামলা করেছে হাসনাতের উপরে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। যদি হাসনাত আজকে